আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার স্ক্রিনে যে ধরনের ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো এডিটিংগুলো করতে পারবেন। তো আমরা অনেকেই ভেবে থাকি যে এই ধরনের ফটো এডিটিং করার জন্য মনে হয় ফটো এডিটিং সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে। তো আপনার ফটো এডিটিং সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ফটো এডিটিং কীভাবে করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এই ভিডিওতে আমি যে পিএনজি বা যে ফটোগুলো ব্যবহার করবো প্রত্যেকটা ফটো ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাওয়া মূল ভিডিওতে দেওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমার PicsArt অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো। আশা করি PicsArt অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে। আর যদি PicsArt অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আপনি ফুল ফ্রিতে PicsArt অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। PicsArt অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সিম্পলি প্লাস অপশনে আপনি ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে অল ফটো একটা অপশন রয়েছে, অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেই ফটোটাকে চুজ করে নেবেন। তো যে ফটোটা আমি এখন ব্যবহার করবো এই ফটোটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে ফুল ফ্রিতে ফটোটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনি গুগলের টি শার্ট লিখে সার্চ করলে আপনি এই ধরনের ফটো পেয়ে যাবেন। তো আমরা সিম্পল ফটোর উপর ক্লিক করবো এবং এখান থেকে এই ফটোটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আমরা এখান থেকে এদিক চলে আসবো এবং এখান থেকে অ্যাড ফটো একটা অপশন রয়েছে, এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করবো। এই অ্যাড ফটো অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে কোনো একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবেন, আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। তো সেই স্ক্রিনশটটার উপর সিম্পলি আপনি ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এখান থেকে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রপ অপশনে সিম্পলি ক্লিক করবেন এবং এখান থেকে এগুলো আপনি যে বাড়তি অংশগুলো রাখতে না চান সেই অংশগুলো এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমরা এখানে অংশগুলো ক্রপ করে নিলাম। ক্রপ করার পর এখান থেকে এই রাইট বাটন ক্লিক করবেন, তাহলে এটা তো এখান থেকে এটাকে ক্রপ করার পর আপনি সিম্পলি এখান থেকে ফটোটাকে বড় ছোট করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আপনি ব্লেন্ডিং একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটা সিম্পলি ক্লিক করবেন এবং এখান থেকে মাল্টিপ্লাই অপশনটাকে আপনি চুজ করবেন। চুজ করার পর আপনার এই ফটোটাকে আপনি সিম্পলি একটু বড় করে নেবেন, আপনারা যেখানে যতটুকু রাখতে চান ততটুকু অনুযায়ী আপনি এখান থেকে বড় করে সিম্পলি এখানে ছেড়ে দেবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো ডিজাইনটি সেভ করার জন্য সিম্পলি আপনি এখানে রাইট বাটন বা একটা টিক চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন কর্নার, এই আইকনটার উপর সিম্পলি আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা একটু সেভ হবে, তারপর এখান থেকে আপনার এটাকে সেভ করে নিতে হবে। তো ফটোটা আমরা আগে সেভ করে নিই। তো ফটোটা সেভ করার জন্য এখান থেকে এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি দ্বিতীয় যে ইমেজটা রয়েছে ওই ইমেজটা কীভাবে এডিট করবেন তো ওইটাও আমি এখন আপনাদের দেখে দেবো। তো ওইটা এডিট করার জন্য সিম্পলি আপনি এখান থেকে আপনার সেই ইমেজটাকে সিম্পলি এখানে নিয়ে আসবেন। তো এখানে আমরা সেই ইমেজটাকে সিম্পলি এখানে নিয়ে আসবো। এই ইমেজটা ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি এটাকে নিয়ে আসতে পারেন। তারপর সিম্পলি এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে আপনার যে স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং এখান থেকে আপনি এটাকে ক্রপ করে নেবেন। তো ওই একইভাবে গত ভিডিওতে আমি এরকম একটা পর্ব নিয়ে আসছিলাম, তো ওই ভিডিওটার মতোই সিম্পলি আপনি এখান থেকে এটাকে ক্রপ করে নেবেন, নেওয়ার পর ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনি এটাকে আপনি সিম্পলি বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন এবং এখান থেকে স্ক্রিন অপশনে চলে যাবেন বা এখান থেকে মাল্টিপ্লাই অপশনটা চলে যাবেন। তারপর এখান থেকে আপনি এটাকে বড় ছোটো করে নিতে পারেন। তো বড় ছোটো করে নেওয়ার পর সিম্পলি আপনার একটু কাজ করতে হবে। এখানে আপনি এটাকে নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে চাইলে এখান থেকে যে অংশগুলো এখানে চলে আসে এই অংশগুলো আপনি এখান থেকে রিমুভ করে নেবেন। এখান থেকে এই অপশনটি ক্লিক করে এখান থেকে খুব আস্তে আস্তে আপনি এগুলো রিমুভ করে নিতে পারেন। তো এখান থেকে এগুলো আপনি সিম্পলি রিমুভ করে নেবেন, তাহলে খুব সুন্দর লাগবে। তো আমরা এই অংশগুলো এখান থেকে রিমুভ করে নেব। তো এখান থেকে অংশগুলো রিমুভ করে দেবো। তো রিমুভ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট এটা অ্যাড হয়ে গেছে। তো তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো এরকম ভিডিও নিয়ে আমরা আরেকটি পর্ব দিয়েছি, তো সেটা পার্ট 1। তো সেই পর্বটা যদি আপনি মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি চাইলে এখনই সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।